we reached. অনেকক্ষণ পর তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ। নামছি তো উঠে গেছি, একদম রেডি আছি। এখান থেকে 1 ঘন্টা লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে ফাইনালি সেই ডেটা তোমরা দেখতে পাবে, আশা করছি ভীষণই ভালো লাগবে। অ্যান্ড তোমরা ভাবছো যে এখন আমি কেন ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমরা ভীষণ লেট হয়ে গেছিলাম। আমাদের বোর্ডিং ছিল কটা এক্স্যাক্ট এখন টাইমটা মনে নেই, বাট 10 মিনিট বাকি ছিল। আমরা প্রচণ্ড টেনশন করছিলাম, ওই জন্য টেনশনের চোটে ভাবলাম শুধু ভিডিও নিয়ে নিই, পরে অডিওর চোটে আমরা দিয়ে দিতে পারবো। অ্যাকচুয়ালি শুভদীপের অ্যালার্ম দিতে ভুলে গেছে। একটা ফ্লিপকার্ট দাদা আমাদেরকে এসে পার্সেল যখন দিতে এসছে তখন আমার ঘুম ভাঙলো অ্যাকচুয়ালি। তো তখন আমরা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে, শুভদীপের চুল কাটারও ছিল, আমার প্রচণ্ড ব্রেকফাস্ট বানানোর ছিল, প্লাস লাগেজ গোছানোর ছিল। এইভাবে হ্যাফাজার্ডভাবে সকালটা শুরু হয়েছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। এট লাস্ট আমরা এয়ারপোর্টে অনেক যুদ্ধের পর পৌঁছেছি। মানে ও যা টেনশন করছিল কি বলবো। আমি গাড়িতে যখন আসছি আমি একদমই কথা বলছি না, মানে এমন অবস্থা, মানে পুরো টেনশন করছি। মানে আমরা বেরিয়েছি 10:35-এ, 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছবো, আর 12টার সময় লাস্ট বোর্ডিং টাইম। মানে বুঝতে পারছো, আধা ঘন্টার মধ্যে পুনে এয়ারপোর্টে নাকি লাগেজ চেক ইন হবে, আবার সিকিউরিটি চেক ইন হবে, তারপর আবার নাকি ফ্লাইট হবে। কি স্মুথ হলো মানে আর এটা কেমন হলো ডিজি যাত্রার জন্য। ডিজি যাত্রা বলে নতুন একটা শুরু করেছে এরা, মানে গভর্নমেন্ট থেকে আর কি। তো ওটা না মানে ফেস রিকগনাইজেশনের উপরে মানে পুরো চেক ইনটা হয় আর কি, মানে ইয়েটা বোর্ডিংটা সিকিউরিটি চেক ইন ছাড়া। হ্যাঁ, সিকিউরিটি চেক ইন তো অবভিয়াসলি ওর ব্যাকপ্যাক তো হবে। তো তাড়াতাড়ি করে হয়ে গেছে এর ফলে। তো আমরা ভীষণ রিল্যাক্স ফিল করছি। এখন জাস্ট না খেয়ে বেরিয়ে গেছি, না খেয়ে বেরিয়ে গেছি আমরা। কিছু খাবার এখান থেকে কিনে নিয়েছি। তো পিছন থেকে বাচ্চাটাকে হচ্ছে। আমাদের বোর্ডিংও এখন হয়ে গেছে, তো মানে আই মিন টু সে হচ্ছে। তো এই আমরা এখন যাচ্ছি ভ্যাকিউমটা দিয়ে আর কি। তো ভেরি এক্সাইটেড। আমরা ফ্লাইটে উঠে গেছি। এবার তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি। আমরা নেমে তোমাদেরকে বলছি, যদিও থাম্বনেল থেকে বুঝতে পেরে যাবে, বাট তাও আমরা চাই আমাদের যে খুশির এক্সপ্রেশনটা সেটা আমরা নেমে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ওখানকার নেমে ওখানকার হাওয়াটাকে, ওখানকার ভাইবসটা দেখিয়ে ফিল করিয়ে, তো আর বেশি কিছু বলছি না। Yes, we reached. ব্যাগ নিতে ওয়েট করছি, বাট এখন ব্যাগ আসছে না। অনেক দেরি হচ্ছে, কি করবো। 10 মিনিট আগে দিয়েছে যে স্টার্ট করে দিচ্ছি, তাও স্টার্ট হচ্ছে না। মানে এখনো ওয়েট করে দাঁড়িয়ে বাবা, আর ভালো লাগছে না। কখন বেরোবো। আর গরমটা কেমন সেটা বল। 30 ডিগ্রি তো বলেছে। 30 ডিগ্রি, হ্যাঁ। Yes, finally we reached. আমরা পৌঁছে গেছি। We have reached the destination. And সেটা হচ্ছে গোয়া। Yes. সেই আমাদের খিদে পেয়ে গেছে। তো আমরা এসে আরেকটা জিনিস এই দোকানটা থেকে আমরা নিয়েছি আর কি। তো দাদাও বাঙালি, তো আমি অল অফ আ সাডেন শুভদীপকে বলছি যে কি খাবি বল। তো দাদাটা বলছে কিছু খাবে না। তখনই আমরা বুঝে দিই যে দাদাটাও বাঙালি। তো এইটা নিয়েছি, এটা হচ্ছে আমরা ম্যাজিক মশালা সুইট কর্ন। খেতে ভালোই লাগে। তো দাদার থেকে শুনলাম নাকি এখানে খাবার একদম মানে খুব কস্টলি আর খুব একটা ভালো না, মানে যারা বাঙালি আর কি। সেটা অফকোর্স আমরা ফুডি এসে ওইটাই জিজ্ঞাসা করবো যে খাবারটা কেমন এখানকার। তো দাদার এখানে 1 বছর হয়ে গেছে বলছিল। যাই হোক, এখন এটা আমরা খাবো আর ক্যাবের ওয়েট করছি। এসে গেছে অলমোস্ট, তো উঠে যাবো। আমরা উঠে গেছি, একদম রেডি আছি। এখান থেকে 1 ঘন্টা লাগবে যেতে আমাদের হোটেলে। তো এই যাচ্ছি, গিয়ে লাঞ্চটা করব।
মানে অ্যারাউন্ড এখন 2:20 বাজে। তো লাঞ্চটা করে তারপর বিচের সামনে আমাদের যাওয়ার প্ল্যান আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু প্ল্যান করা আছে। এই আমাদের এখন নেক্সট কিছু দিনের সাথেই আমরা পৌঁছে গেছি। এখন কেমন কি তোমাদেরকে দেখাই। ইয়েস, আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। এ দেখো, যেই ব্লগ করতে গেলাম আলোটা নিভিয়ে দিল। যাই হোক, তো আমরা এখন হোটেলে কি করছিস? ও এসি সুইচ বুঝে পাচ্ছে না। যাই হোক, আমরা হোটেলে এখনো পৌঁছে গেছি। হোটেলটা হচ্ছে কাসা ব্ল্যাঙ্কা, না হোটেলটার নাম কাসা ব্ল্যাঙ্কা বিচ রিসোর্ট। আমরা হচ্ছে ক্যান্ডোলিম, তাই তো? ক্যান্ডোলিম বিচের একদম পাশেই আছি। ডিটেলস বাগেরা সব দিয়ে দেবো। অ্যাজ ফার অ্যাজ আমাদের মানে ফার্স্ট ইমপ্রেশন বলে না, ফার্স্ট ইমপ্রেশন দেখেই কিন্তু ভীষণ ভালো লেগেছে। রুম ট্যুরটা তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট টাইম বোধহয়, ট্রাস্ট মি, শুভদীপ একটা ভালো জিনিস বুক করেছে অনলাইনে, ট্রাস্ট মি। মানে এটা আমার, ও আছেই, ও থাকতেই আমি তোমাদেরকে শেয়ার করছি যে ফার্স্ট টাইম ও বোধহয় লাইফে যে একটা, হ্যাঁ দেখে আমাদের পছন্দ হচ্ছে, একটা জায়গা মানে বুক করেছে। তো তোমাদেরকেও এখন রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো আমি তোমাদেরকে খুলে জাস্ট রুমের ভিউটা অল ইন ওয়ান একটা ফ্রেমে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অল ইন ওয়ান পুরো রুমের ভিউটা, জাস্ট দেখো। ইউএসপিটা এখনও দেখায়নি। তো এই হচ্ছে অল ওভার রুমের ভিউটা। তো ঢুকেই এরকম একটা সিটিং এরিয়া আছে, যেখানে তোমরা এরকম বসে টসে এরকম টিভি এনজয় করতে পারবে। এরকম একটা এরকম ড্রয়ার দিয়ে দিয়েছে, নিচে ফ্রিজ আছে, অ্যান্ড ওটা হচ্ছে ব্যালকানি, ওটা পরে আসছি। অ্যান্ড হিয়ার কামস আওয়ার মাস্টার বেডরুম। তো এই হচ্ছে বেডরুমটা। অ্যান্ড সব থেকে ইউএসপি হচ্ছে এত পরিষ্কার না আমি লাইফে দেখিনি, জানো। মানে যে কোনো একটা হোটেলের কোনো একটা খুঁত থাকে, ইনফ্যাক্ট এটা পেন্টিংটাও মনে হচ্ছে যেন আজই করিয়েছে, এরকম মনে হচ্ছে। তো এই হচ্ছে অল ওভার পুরো ভিউটা। অ্যান্ড এটা হচ্ছে তোমার এরকম থাকে নর্মাল আলমারি। তো এখানে এরকম তোমাদের দিয়ে রেখেছে সব কিছু। ওপরেও লাগেজ রাখার জায়গা আছে। অ্যান্ড এখানে হচ্ছে উইন্ডোটা, আর এই হচ্ছে তোমাদের পেন্টিংটা, বেড। অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও পুরো রুমের মতো, জানো তো, মানে বিশাল বড়। বাথরুমটা আলাদা করে দেখাচ্ছি না, প্রচণ্ড বড়। তো ইয়েস, নেক্সট 3 ডেজের সাথী আমাদের এই রুমটা। তো জানি না কতটা রুমে থাকবো অ্যাকচুয়ালি। তো ভীষণ এক্সাইটেড। অ্যান্ড আওয়ার ব্যালকনি, ইয়েস, সো দিস ইজ আওয়ার ব্যালকনি ভিউ। চলো তোমাদেরকে শেয়ার করছি। অ্যান্ড ইয়েস, পুরো জঙ্গল জঙ্গল ভিউ কিছু দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এখানকার ইউএসপিটাই মানে এরকম জঙ্গল জঙ্গল ব্যাপার থাকবে। অ্যান্ড এইখানে হচ্ছে ভিউটা, জাস্ট দেখো, সুইমিং পুল ভিউ। আমাদের রুম ট্যুর। আই হোপ তোমাদের ভালো লেগেছে রুম ট্যুরটা। একদম মানে এনার্জি, মানে এতক্ষণ না যেমন এনার্জি ছিল না, আমি পুরোটা রাস্তা পার ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো এখন ভেরি এক্সাইটেড, এক্সপ্লোর করব। আমরা হচ্ছে নর্থ গোয়াতে এসেছি, সাউথ গোয়াটা আমরা অতটা মানে চুজ করিনি অ্যাকচুয়ালি। আর এখানে আমরা নর্থ গোয়াতে এসেছি, প্রচুর জায়গা এক্সপ্লোর করব ভেবেছি। অ্যান্ড ইয়েস, আমরা অনেক কিছু ভেবেছি, যাই না, আই হোপ ফিঙ্গার ক্রস হবে। তবে এখানকার ওয়েদার আপডেট তোমাদেরকে দিয়ে দিই। 5 মিনিট বৃষ্টি, 2 মিনিট রোদ, 2 মিনিট বৃষ্টি, 5 মিনিট
মিনিট রোদ, এরকমভাবে এখানে ওয়েদারটা, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, মানে এরকম টাইপের ওয়েদার হচ্ছে। তো আমরা ওই জন্য বুঝতেই পারছি না কখন বৃষ্টি পড়লো কখন রোদ উঠলো, এরকম একটা ব্যাপার। তো শুভদীপ একটু বাইরে গেছে, আমরা লাঞ্চ করিনি, তো ভাবছি রুমেই লাঞ্চটা বুক করব। তো দেখা যাক কি করা যায়। তো এই আমরা এখন রেডি হয়ে গেছি, একদম একদম টাইম ওয়েস্ট করিনি, লাঞ্চ করে একদম মানে কত সেকেন্ড রেডি হলাম প্রায়। মেয়েদের জানোই তো কত টাইম লাগে, সেই টাইমটা আমি টাইম নিয়েছি বল, সত্যি কথা বল, সত্যি কথা বল। আধা ঘন্টা মিথ্যা কথা কেন বলছিস? আধা ঘন্টা আমি বলছি তো আধা ঘন্টা। ফালতু কথা বলছি, আমরা 15 মিনিট আমি রেডি হয়ে গেছি। একটু রেডি না হচ্ছে। আর এই দেখো আমি কি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। ইয়েস, তো আমার লুকসটা শুভদীপ তোমাদেরকে একটু দেখিয়ে দিক। আচ্ছা, বিচে গিয়ে একবারে দেখাচ্ছে আমার ফুল লুকসটা, শুভদীপের লুকসটা একদম ফুল লুকটা বিচে গিয়ে দেখাচ্ছি। চলো এখন বিচে যাওয়া যাক। তো আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি, অঙ্কনাকে পিছনে দেখতে পাচ্ছ লুকটা কেমন দিয়েছে, গলায় কি একটা পড়েছে। হ্যাঁ, এক সেকেন্ড এই জানো তো গলায় এটা আমি পরলেই আমার মা বলে যে তুই গলায় বিপ পরেছিস। বিপ? হ্যাঁ, বাচ্চাদের বিপ। এটা অ্যাকচুয়ালি না, মানে নতুন এই ডিজাইনটা উঠেছে, এটা ওয়াটারফল বলে। হর্ন মারছিল। সব স্কুটি নিয়ে আসছে। আমরাও স্কুটিটা নেব ভেবেছি, দেখি কখন নেওয়া যায়, কারণ এখান থেকে অনেকটা দূর। আমার অ্যাকচুয়ালি লার্নার লাইসেন্স আছে, ঠিক আছে, এবার ড্রাইভিং লাইসেন্স নেই। তো লার্নার লাইসেন্সে যে ইলেকট্রিক স্কুটিটা নেওয়া যাবে আর কি, সেটা এখান থেকে অনেকটা দূর, মানে আধা ঘন্টা লাগবে। তাই ভাবছি কি করা যায়, দেখি। ও হাওয়া আসছে। আলটিমেট ভাইব এটা। গোয়া ভাইবস, কি ব্যাপক ওয়েদার, কি হাওয়া, মানে অ্যাকচুয়ালি আই থিংক বৃষ্টি আসছে, ব্যাপক লাগছে, ব্যাপক। ঘুরতে ঘুরতে এখন বৃষ্টি পড়ছে। যাবে না, যা হাওয়া চলছে। আওয়াজ পাচ্ছ না তোমরা? না না, এখন আওয়াজ নিয়ে নেবে। আমরা এখানে একটু মানে একটু কি বলবো, একটু শর্ট ভিডিও সব দেখছিলাম। ও বাবা, সে কি বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টির ঝাট আসছে, এখান থেকে বৃষ্টি পড়ছে, পুরো ঝাট আসছে। কালকে আবার আসবো, চলো আসতে পারি। আর আমাদের আজকে প্ল্যানসও আছে কিছু, তো সেই জন্য আর কি বাড়ি যেতেও হবে। চলো। দেখতে পাচ্ছ অবস্থাটা কি আমাদের, মানে পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছি। অঙ্কনার অবস্থাটা দেখো, পুরো যা সেজেছি সব একবারে। বাট এই ফার্স্ট টাইম আমার ভিজেও একটা আলাদা স্যাটিসফ্যাকশন লাগছে, মানে ভালো লাগছে। মানে মহাবলেশ্বর যখন আমরা গেছিলাম তখন যে ফিলিংটা পেয়েছিলাম সেরকমই একটা লাগছে, মানে ভিজে ভিজে ঘোরাটা। তো যাই হোক, এখন এখান থেকে বেশি না 2 মিনিট দূর আমাদের হোটেল, বাট আমরা যেতে পারছি না, বৃষ্টি পড়ছে বলছে। মানে ঝাপটা পিছন দিক দিয়ে, সেজন্য বাসের এখানে দাঁড়িয়ে আছি, যাতে আমাদের মানে বাসে কভার করতে পারে বৃষ্টিটা। আমরা বাড়ি এসেই এখন আবার ডিসাইড করলাম যে পুলে চলে আসি। তো এই আমরা পুলে চলে এসেছি, এখন আমি আগে পা ভেজাচ্ছি, দেন পরে পুলে আবার নামছি। তো আসুক, এখন শুভদীপ আসছে, আমি তো চেঞ্জ করে ফুল ড্রেস পরে নিয়েছি। এখন আমাদের পুল পার্টি দুজনে মিলে ওভার। কি রে, আমরা এখন ফাইনালি চান টান করে, মানে ফর্সা বেশি লাগছে এখন সুইমিং পুলের যাওয়া থেকে পরে। সব কিছুতে খালি ফর্সা লাগছে, ভালোই লাগছে। যাই হোক, দারুণ এনজয় করলাম। বাট এটাই খারাপ লাগছে যে গোয়ায় এসে রাত্রিবেলায় বিকালবেলা বাইরে বেরোবো ভাবছি, প্ল্যান করছি, আর বৃষ্টি পড়ছে।
গোয়া এটা এইখানে এটাই 5 মিনিট বৃষ্টি 10 মিনিট রোদ এরকমই ব্যাপার। ঠিক আছে, তোর গান পরে দিবি, প্ল্যান করছি, ঠিক আছে প্ল্যান করছি, কিছু করার আছে অ্যাকচুয়ালি, মানে গোয়ায় এসেছি নাইট লাইফটা এনজয় করব না তো যাই হোক। যা শুনতে পাচ্ছি যে নাইট লাইফ হয়তো কিছু কিছু জায়গায় বন্ধ আছে এখন, কারণ অফ সিজন চলছে এখনো। তো ট্রাই করছি যেখানে খোলা পাবো সেখানেই ঢুকে যাবো, আর ডিনারটা দেখছি বাইরে কোথায় করা যায়। দেখো এখন ব্লগ করতে বসে গেল। আমি একটা জিনিস বলছিলাম, মানে ওর বার্থডে তো প্রত্যেক বছর ওর বার্থডের আগের রাত্রে বা তার 2-3 দিন আগের রাত্রেও একই জিনিস বলে যে না তোমাকে কিছু করতে হবে না স্পেশাল, আমি শুধু ঠিক আছে তুমি আছো আমার সাথে, আমার আর কিচ্ছু চাই না, সব কিছু ঠিক আছে, কিছু চাই না। যেই দিন মানে এটা বলে দিল আমি একটা পেলাম, আচ্ছা ঠিক আছে আমি দেখি। কারণ কি বলতো, আমি এসব পারি না, সত্যি কথা বলতে। আমি এসব সেট আপ করা, সাজানো গোজানো বা কিছু প্ল্যান করা আমি ঘুরতে এসেছি এটাই বড় কথা, পারি না। আমি জানি না কেন আমার মাথায় ক্লিক করে না জিনিসগুলো, আমি পারি না। সেই জন্য ও যখন বলে যে না কিছু লাগবে না, ঠিক আছে, যখন ও বলছে ঠিক আছে একটা কেক কেটে নেবো না হয়ে যাবে, ঠিক বার্থডে শেষ হবে মুডটা পুরো অফ, আর তারপরের দিন থেকে আমার সাথে কথা বলবে না। তোমরা বুঝতে পারছো তো, এটা হচ্ছে ওয়াইফ, প্রত্যেকটা ওয়াইফের প্রত্যেকটা হাজবেন্ডের গল্প এটা। ওয়াইফরা যেটা বলে হাজবেন্ডদের এটা বোঝা উচিত, তার ঠিক উল্টোটা চায়, এটা যেন বুঝে যাও সবাই। তুই টিপস দিচ্ছিস সমস্ত আনম্যারিডদের। মিনওয়াইল আমরা আমাদের একটু খিদে পেয়ে গেছে আর কি, তো স্নান মানে সুইমিং পুলে স্নান টান করার পর আমাদের খিদে পেয়ে গেছে। এখন এই ললিপপ অর্ডার করেছি, সঙ্গে চাটা এখনো আসেনি, আসবে অনেকক্ষণ পর তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ। এখনো ডিনার আমরা করিনি, ডিনারটা করবো, এটার প্ল্যান আছে পরে। বাট এখন বাজে হচ্ছে 11:30 আর আমরা এসেছি বাগা বিচে। বাগা বিচের নাইট লাইফটা এনজয় করতে, বাগা লাইফের যে নাইট লাইফটা সেটা আমরা এনজয় করতেছি। এটা তিতোস না রোডটা? হ্যাঁ, টিটোস লেনে আছি আমরা কারেন্টলি, যেটা বাগা বিচের মানে খুবই ফেমাস। তো তোমাদেরকে রোড লেনটা আমরা ভিজিট করাবো যতটা সম্ভব। অ্যাকচুয়ালি কপিরাইট খাওয়ার আসবে, তো আমরা যতটা পারবো জাস্ট ভিডিও অ্যাড করতে থাকবো। তো এই ম্যাডামের হ্যাপি বার্থডে, চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগছে? কোথায় বার্থডে সেলিব্রেট করছিস? গোয়া ইজ